আল্লাহ তাআলা এই ফেরাউনের যে অত্যাচার ছিল, ফেরাউন যখন নির্বিচারে হত্যা শুরু করেছিল, আল্লাহ তাআলা তখন বনি ইসরাইলদের নবী মুসা আলাইহিস সালামের লোকেরা যখন আহ্বান করল যে এই ফেরাউনের অত্যাচার থেকে আমরা আল্লাহ আমাদেরকে তুমি পরিত্রাণ করো, নিস্তার দাও, তখন তারা মুসা আলাইহিস সালাম সেই সময় তাদের কাছে তখনও আসেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 49 নম্বর আয়াত সূরা বাকারা 49 নম্বর আয়াত বলছেন, ওয়া ইয নাযাইনাকুম মিন আলে ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে সে সময়ের কথা যখন আমি তোমাদেরকে মুক্তি দান করেছি ফেরাউনের লোকদের কবল থেকে। ফেরাউনের লোকেরা তাহলে কি অত্যাচারী করতেছিল? বলতে ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে যখন তারা সুআল আযাব মানে কঠিন শাস্তি দিচ্ছিল। কি শাস্তি? ইউযাব্বিহুনা আবনাআকুম, এই ফেরাউনের সম্প্রদায়ের লোকেরা যখন তারা ইঙ্গিত দিল যে তোমার মাসনাদকে তছনছ করে দিবে এমন একজন মহামানব তোমার সামনে আসতেছে, যে তোমার ক্ষমতাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। তখন সে কি করেছিল? ইউযাব্বিহুনা আবনাআকুম, সে কি করলো যে তাহলে পুরুষ যখন আসবে, আমার মেয়ে তো আর আসবে না, তাহলে আমার প্রতিদ্বন্দ্বী হবে পুরুষ একজন মহামানব। তাহলে ওই পুরুষ যে মহামানব আসবে সে যেন আসতে না পারে, তখন কি করলেন? যত গর্ভবতী মা ছেলে সন্তান প্রসব করবে তার এলাকায়, তার এই ভূখণ্ডে, তিনি কি করলেন? ইউযাব্বিহুনা, তাদেরকে জব করা শুরু করে। ইউযাব্বিহুনা আবনাআকুম, তাহলে বনি ইসরাইলের যত এই গোত্র থেকে যত ছেলে সন্তান ভূমিষ্ঠ হবে তাদেরকে ফেরাউন জব করা শুরু করে দিলেন। এবং আপনাকুম ওয়া ইস্তাহুনা নিসাআকুম, আর নারী হলে সেটাকে জীবিত রাখলেন। কোন পুরুষ বালক ভূমিষ্ঠ হলে সাথে সাথে জব করে দিতেন তাকে। সে রাজ্যের ভেতরে দূত বা প্রতিনিধি বা গুপ্তচর সেট করে ফেললো, দেখো কার ঘরে কোথায় ছেলে সন্তান জন্মগ্রহণ করে। তাই এই যে আযাব, আল্লাহ এই কথা বলতেছেন, ওয়া নাযাইনাকুম মিন আলে ফিরআউন, সেখান থেকে আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম। যে ফেরাউন এই বনি ইসরাইলের যে অত্যাচার, বনি ইসরাইলের যে নির্যাতন, পুত্র সন্তান হলে জব করে দিত আর নারী সন্তান হলে তাদেরকে জীবিত রাখতো, এই যে একটা কঠিন আযাব, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামকে আবির্ভাব ঘটালেন এবং ফেরাউনের প্রতিদ্বন্দ্বী হিসেবে আল্লাহ পৃথিবীতে তাকে প্রতিষ্ঠিত করলেন। যালিকুম বালাউম মিন রাব্বিকুম আযীম, আল্লাহ বলতেছেন যে বালাউম, এটা ছিল একটা বিশাল পরীক্ষা, মহান পরীক্ষা, আযীম মহান পরীক্ষা রবের পক্ষ থেকে। এটা ছিল বনি ইসরাইলের জন্য বিশাল পরীক্ষা। ওয়া ইযা ফাররাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, এবং আমি সমুদ্রকে দ্বিখণ্ডিত করে সেখান থেকে রাস্তা বের করে এই বনি ইসরাইল সম্প্রদায়কে উদ্ধার করেছিলাম এবং ফেরাউনকে নিমজ্জিত করেছিলাম। সম্মানিত ভাইয়েরা, এই যে বনি ইসরাইলদের ইতিহাস, বনি ইসরাইলদের যে কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন। এই যে বনি ইসরাইলের কওমের উত্তরসূরি যারা এখন পৃথিবীতে, তারা ইসরাইলের বেনিয়ামিন নেতানিয়াহুর মতো এই রকম যারা আছে, তারা দাবি করে যে আমরা বনি ইসরাইলের বংশধর, যারা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যাদের সূচনা হয়েছিল, তার যে পুত্র ইসমাইল এবং ইসাকের পুত্র ছিল ইয়াকুবের ছিল 10 পুত্র। এই 10 পুত্র থেকে এই বনি ইসরাইল পুত্রের আবির্ভাব হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বনি ইসরাইল যারা দাবি করে বেনিয়ামিন নেতানিয়াহু, এই জন্য তারা বলে যে আমরা আমাদের পুরোপুরি যেহেতু শিশুদেরকে হত্যা করা তাদের জন্য বৈধ ছিল, তারা এই ডকুমেন্ট শো করে যে আমাদের পূর্বপুরুষ স্বয়ং আল্লাহ তাআলা বিধান দিয়েছিলেন পুরুষদেরকে হত্যা করার জন্য। তারা তাদের কিতাবে, তাদের মন করা যে কিতাব, তারা বলে এই জন্য তারা সারা বিশ্বে শিশু হত্যা
ফিলিস্তিনের শিশুদের হত্যা করতে তারা কোনো দ্বিধাবোধ করে না, কারণ নিষ্পাপ শিশুদেরকে হত্যা করলে তাদের গুনাহ হয় না, তাদের ধারণা। এই জন্য তারা নিষ্পাপ শিশুদেরকে নির্বিচারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। সারা বিশ্ব আজ নির্বাক, সারা বিশ্বে জাতিসংঘ, মানবাধিকার এবং ইউনাইটেড নেশন এ নিয়ে কোনো কথা বলে না যে একজন শিশুর বাঁচার অধিকার আছে, একজন শিশু তার বাবা মার সঙ্গে চলার অধিকার আছে, তার শিক্ষার অধিকার আছে, তার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার আছে। জাতিসংঘ কোনো কথা বলে না। আমরা ধিক্কার জানাই সেই জাতিসংঘকে যারা ফিলিস্তিনের প্রতিটি শিশুকে নির্মমভাবে হত্যা করতেছে, তাদের পক্ষে কোনো কথা বলে না। আমরা এই বিকলাঙ্গ, এই প্রতিবন্ধী, এই দুর্বল জাতিসংঘকে আমরা ধিক্কার জানাই। দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাই, আমরা ফিলিস্তিনের পক্ষে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুক। আসসালামু আলাইকুম।